আজকের এই সমাবেশ থেকে সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, ৫ দফা দাবিকে অগ্রাহ্য করে আপনি নির্বাচনের চিন্তা করবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের ৫ দফা দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। চাই অবিলম্বে ৫ দফার বাস্তবায়ন করতে হবে। আমাদের কেন্দ্র কর্মসূচি ঘোষিত হিসাবে বিয়ানীবাজার উপজেলা জামাত ইসলামী বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের ৫ দফা দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। পিয়ার পদ্ধতিতে উভয় কক্ষে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এই ৫ দফার মধ্যে একটি দফা এবং আগামী ফেব্রুয়ারি মাসেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। জুলাই সনদকে আইনি রূপ দিয়ে ফেব্রুয়ারি মাসেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া, পিয়ার পদ্ধতি ছাড়া লেভেল প্লেইং ফিল্ড, সমান সুযোগ সুবিধা সকল দলের জন্য থাকবে এবং সুযোগ সুবিধা সম্পন্ন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচনের কোনো পরিবেশ থাকে না। এছাড়াও আমাদের এই নির্বাচনে বিগত ফ্যাসিস্ট সরকারের যত গণহত্যা হয়েছে, বিশেষ করে শাপলা চত্বরের গণহত্যা এবং আলিম উলামার উপর যে নির্যাতন করা হয়েছে, আল্লামা সাঈদী সাহেবের রায়ের সময় যে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এই সেনাবাহিনীর উপরে যে গণহত্যা চালিয়েছে, আর বিশেষ করে জুলাইয়ের গণহত্যার অবিলম্বে দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। সরকার দীর্ঘ 15.5 বছর এদেশের প্রশাসনে তিলে তিলে তাদের পেট্রো বাহিনী রেখে আজ দেশকে নির্বাচনের জন্য বর্তমান সরকার যেদিকে অগ্রসর হচ্ছে, সেই জন্য আমরা চাচ্ছি আগে লেভেল প্লেইং একটা প্ল্যাটফর্ম করার জন্য। তাই আমি বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই ৫ দফা দাবিকে অগ্রাহ্য করে আপনি নির্বাচনের চিন্তা করবেন না। এদেশের জনগণ রক্ত দিয়েছে এই সাধারণ নির্বাচনের জন্য নয়, এই ফ্যাসিবাদকে বিদায় করেছে যেভাবে, সেইভাবে যদি আবার এই ধরনের তালবাহানার নির্বাচন দেন তাহলে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে। এজন্য জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করছে, জামাত ইসলামী মাঠে থাকবে। আগামী দিনের সকল আন্দোলনে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য
জামাত ইসলামের সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান যাচ্ছি। তো 15 বছর এই খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যতটি খুন গুম হত্যা সংগঠিত হয়েছিল সবকিছুর সাথে জড়িত ছিল, কিন্তু গত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদের উপর দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম। আমরা মনে করেছিলাম একটি বাংলাদেশ সুন্দর চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাবো, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ 1.5 বছর হওয়ার পরও আমরা এখন পর্যন্ত কোনো সংস্কার আমরা দেখতে পাইনি।